মাগরিবে নামাজের পর মাত্র 34 বার পড়ুন, মালিকের গায়েবী রিজিক পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অফুরন্ত রিজিকের মালিক বানিয়ে দেবেন। সুতরাং আজকের এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার কাছ থেকেই রিজিক চাই, কিন্তু যেই দোয়ার মাধ্যমে রিজিক চাইতে হবে এই দোয়াটা আমরা পড়ি না বা আমল করি না। সুতরাং আজকে আমরা আমলটি শুনব, জানব এবং করব। এইভাবে যদি আমরা সহি নিয়ত করে আল্লাহ তাআলার কাছ থেকে দোয়ার মাধ্যমে দোয়া করতে পারি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দেবেন। রিজিক আল্লাহ তাআলা দান করেন। আসমান আর জমিনে যত মাখলুকাত বা প্রাণী বসবাস করে সকলকেই আল্লাহ তাআলা রিজিক দিয়ে থাকেন। এটি আমরা সকলেই বিশ্বাস করি। শুধু মানুষকেই যে আল্লাহ তাআলা রিজিক দান করেন এমন নয়, সমস্ত প্রাণীকেই আল্লাহ তাআলা লালন পালন করছেন। এজন্য তিনি রব্বুল আরশিল করিম, এজন্য তিনি রব হয়েছেন। এজন্য রব শব্দের অর্থ হলো প্রতিপালন করা, লালন পালন করা। একটি মানুষের যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনই আল্লাহ তাআলা পূরণ করেন। মাঝখানে আমাদের জীবনে বালা মুসিবত, হতাশা, অভাব, অনটন অনেক কিছু এসে যায়। এই বালা মুসিবত আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দান করেন। আর এই পরীক্ষায় যে বান্দা উত্তীর্ণ হন তাকে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, যে নিশ্চয়ই মানুষ সে রিজিক পূর্ণাঙ্গ না করা পর্যন্ত মৃত্যুবরণ করবে না। সুতরাং আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে যতটুকু রিজিক রেখেছেন এই রিজিক আমরা দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে পেয়ে যাব। এজন্য ফজর নামাজ থেকে শুরু করে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা মশগুল হওয়ার পরে, সালাম ফেরানোর পরে একবার দরুদ শরীফ পড়ব এবং একবার ইস্তেগফার পড়ব। তারপরে আমরা এই বিশেষ দোয়াটি আল্লাহ তাআলা কাছে করব। দোয়াটি হচ্ছে, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি আমরা মাত্র 34 বার পড়ব। পড়ার পরে আবার একবার দরুদ শরীফ পড়ব, ইস্তেগফার পড়ব। তারপরে আমরা দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে আমরা যাবতীয় প্রয়োজনের পূরণের জন্য আহ্বান করব বা চাইব। আল্লাহ তাআলা চাইলে খুশি হন, আর না চাইলে ওই বান্দার উপরে আল্লাহ রাগান্বিত হন। যে বান্দা যত বেশি চায় ওই বান্দা আল্লাহ তাআলার কাছে তত বেশি দামি। সেজন্য আমরা আমাদের যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলার কাছে এই আমলের পরে আমরা চাইব। এভাবে আমরা যখন 40টি দিন পর্যন্ত একাগ্রতার সাথে এভাবে বিনয়ের সাথে যখন আমল করব, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিয়ে দিবেন এবং আমাদের জীবন থেকে যত মুসিবত আছে, অভাব অনটন আছে, দুঃখ আছে, দুর্দশা আছে, বিপদ আপদ আছে, এগুলো সব কিছুই আল্লাহ তাআলা দূর করে দিবেন। সেজন্য আমরা প্রত্যেকের ফরজ নামাজের পর এই দোয়াটি আমরা পড়ে আল্লাহর কাছে চাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।